ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আপনারা হয়তো গত ক্লাসগুলো দেখেছেন, না দেখলে অবশ্যই গত ক্লাসগুলো দেখার পরে তারপরে এই ক্লাসগুলো দেখবেন, কারণ ক্লাসগুলো সিকোয়েন্সিয়াল। আমাদের ধারাবাহিকভাবে একটি চ্যাপ্টার শেষ করতে হবে, তাহলে আমরা ক্লাসটা মোটামুটি ভালোভাবে এনজয় করতে পারবো। যাই হোক, অঙ্কভীতি থেকে দূরে থাকার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছি। আমরা আজকে ক্লাস 9-10-এর 23-24 পেজের দুটি ডেফিনেশন সম্পর্কে বলবো, যেটা সেট নিয়ে আলোচনা করেছে। এখানে 1 নম্বরে আমরা বলছি সেটের সমতা, 2 নম্বরে আমরা বলছি সেটের অন্তর। প্রথমে আসি সেট আমরা আগেই বলেছি যে সেট হচ্ছে একই জাতীয় জিনিসগুলোর সংগ্রহ, যেখানে অনেকগুলো জিনিসের সমন্বয় করা হয়, সেটাকে আমরা বলছি সেট। আর দুটি সেটের সমতা কখন হবে? যখন আমরা এমন দুটি সেট পাবো যে দুটি সেটের সবগুলো উপাদানই ইকুয়াল। মানে এই একটি সেট এ, আমি আরেকবার বলছি, আমরা যখন দুটি সেট গঠন করব আর দুটি সেটের উপাদান সমূহ একই হবে, তখন সেই দুটি সেটকে আমরা সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট বলতে পারি। আমরা একটু খেয়াল করি যে আমরা কখন ইকুইভ্যালেন্ট সেট বলতে পারবো। আমি যদি বলি একটি সেট এ, আর এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4। আবার আমি যদি বলি একটি সেট বি, এবং বি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, তাহলে আমরা বলতে পারবো যে এ সেট এবং বি সেট সমান, ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটি সেটের মধ্যে সমতা আছে। যদি কখনো দুটি সেট সমান হয়, অর্থাৎ দুটি সেটের মধ্যে সমতা থাকে, তাহলে আমরা এই দুটি সেটকে লিখতে পারি উপসেট হিসেবে। অর্থাৎ দুটি সেট সমান বা ইকুইভ্যালেন্ট হবে যদি আমরা বলি যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ। দ্যাট মিন্স এ সেটের প্রত্যেকটি উপাদান, মানে বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের মধ্যে থাকবে, আবার এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকবে। যদি এমনটি হয়, তাহলে আমরা দুটি সেটকে সমান সেট বা সমতা বলতে পারবো। দুটি সেটের সমতা আছে বা দুটি সেটকে আমরা ইকুইভ্যালেন্ট সেট বলতে পারবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধারণা। এখন আবার যদি আমরা এই সেট দুটিকে ঠিক এইভাবে না লিখে লিখলাম যে একটি সেট পি ইজ ইকুয়াল হচ্ছে 1, 2, 3, আরেকটি সেট কিউ ইজ ইকুয়াল হচ্ছে 1, 1, 2, 3, আরেকটি সেট হচ্ছে আর ইজ ইকুয়াল 1, 1, 2, 2, 3, 3। যদি এরকমও হয়, তাহলেও আমরা এই তিনটি সেট, অর্থাৎ পি সেট ইজ ইকুয়াল, কিউ সেট ইজ ইকুয়াল, আর সেট বলতে পারবো। অর্থাৎ এখানে খেয়াল করার বিষয় আছে, যদি একটি সেটের মধ্যে প্রত্যেকটি উপাদান একবার করে থাকে, অথবা কোনো সেটে কোনো উপাদান একাধিকবার থাকে, অথবা কোনো সেটে একাধিক উপাদান একাধিকবার থাকে, তারপরেও সেটের কোনো পরিবর্তন হবে না। আবার এই সেটটা যদি ঠিক এরকম না হয়ে এরকম হতো, আর ইজ ইকুয়াল 3, 1, 1, 2, 2, তাহলেও আমরা এই সেটগুলোকে সমান সেট বলতে পারতাম। কারণ সেটের মানগুলোর ক্রমিক পরিবর্তন হলে, অথবা কোনো একটি মান যদি একাধিকবারও থাকে, তাতে করে সেটের টোটাল মানের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা এখন থেকে খেয়াল রাখবো। আমাদের পরবর্তী যে ক্যালকুলেশনগুলো আমরা করব বা আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে, তখন এই ধারণাটাকে আমরা কাজে লাগাবো। এরপরে আমরা দ্বিতীয় যে অংশটা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেটের অন্তর। দুটি সেটের অন্তর আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব সেটা একটু দেখব। সাপোজ আমার একটি সেট আছে এ ইজ ইকুয়াল 1, 2, 3, 4, এবং আমার আরেকটি সেট আছে বি ইজ ইকুয়াল 2, 3। তাহলে আমরা এই দুটি সেটের যদি অন্তর বের করতে চাই, ডিফারেন্স বের করতে চাই, পার্থক্য বের করতে চাই, তাহলে আমরা যদি লিখি যে এ বাদ বি, আমরা পার্থক্যকে এ বাদ বি আকারে লিখতে পারি, অথবা আমরা এটাকে
ব্যাকস্ল্যাশ বি আকারেও লিখতে পারি, অর্থাৎ এতে করে আমরা দুইটা সেটের ব্যবধান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব যে 1 2 3 4 বাদ বি, বি মানে হচ্ছে 2 3। এখন আমরা খেয়াল রাখবো যে আমরা প্রথম সেট থেকে অর্থাৎ এ সেট থেকে বি সেটকে বাদ দিচ্ছি। এটা আমাদের হচ্ছে এ সেট, এটা আমাদের হচ্ছে বি সেট। আমরা এ সেট থেকে বি সেট বাদ দিচ্ছি, তাহলে এ সেট থেকে বি সেটের এই উপাদানগুলো বাদ যাবে। যদি সেটা এ সেটের মধ্যে থাকে তাহলে আমাদের 2 বাদ যাবে, আমাদের 3 বাদ যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 4। তাহলে আমরা বলতে পারবো যে এ বাদ বি ইজ ইকুয়াল হচ্ছে 1 4, অর্থাৎ দুইটা সেটের ব্যবধান, দুইটা সেটের মানে একটা সেট থেকে আরেকটা সেটের বিয়োগ। এবং যখন আমরা এরকম বের করব তখন এই যে ভ্যালুটা পেলাম এটাকে আমরা বলবো বাদ সেট, বাদ সেট। তার মানে দুইটা সেট থেকে যদি আমরা ব্যবধান নির্ণয় করি তাহলে সেটাকে বলবো বাদ সেট। এখন এভাবে আমরা আমাদের ক্যালকুলেশন করব। আরেকটি বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, যদি আমরা কখনো এরকম বের করতে পারি বি বাদ এ, অথবা আমরা এটাকে লিখতে পারি বি ব্যাকস্ল্যাশ অফ এ, তাহলে আমাদের কিন্তু আগে আসবে 2 3 বাদ আমাদের এ সেট 1 2 3 4। তাহলে আমরা কি লিখব, এই সেট থেকে এই সেট বাদ যাবে, তাহলে এখান থেকে 2 বাদ যাচ্ছে, 3 বাদ যাচ্ছে, তাহলে আমরা কিন্তু কোনো উপাদানই অবশিষ্ট দেখছি না, তাহলে একটা ফাঁকা সেট পাবো, আমরা একটা ফাঁকা সেট পাবো। এই সেট থেকে আমরা সব সময় বাদ দিব প্রথম সেট থেকে দ্বিতীয় সেট, প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দিব, কিন্তু আমরা দ্বিতীয় সেট থেকে প্রথম সেট আর বাদ দিব না, যদিও এখানে অতিরিক্ত কিছু উপাদান আছে 1 4, এগুলোকে আমরা লিখব না। আমরা সব সময় আমাদের সেট হিসাবে প্রথম সেটকে ক্যালকুলেট করব, হিসাব করব, গণ্য করব, এবং সেই সেট থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল যাবে একই রকম হবে সেগুলোকে বাদ দিয়ে আমরা পরবর্তীতে অ্যান্সারটা লিখব। এই ছিল আমাদের বাদ সেট বা সেটের ব্যবধান বা সেটের অন্তর। আপনারা এই ক্লাসগুলো দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং কোনো ধরনের বক্তব্য বা মন্তব্য থাকলে সেটা কমেন্টস বক্সে লিখে জানান। ধন্যবাদ।